বন্ধুরা আজকে একটা আমি ভিডিও শেয়ার করব। সেই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, একটা রেসিপি ভিডিও। তো অবশ্যই আপনারা দেখে কমেন্টে জানাবেন। তো ফটাফট আমি রেসিপিটা কি বানাচ্ছি অবশ্যই দেখতে পাবেন। চলুন বানিয়ে ফেলি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো টক দই। তো টক দইয়ের সঙ্গে আর কি মেশাবো দেখাচ্ছি। ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর এর সাথে বেকিং সোডাটা দেব 4 ভাগের 1 ভাগ। একটা চামচের মধ্যে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দেবো। সামান্য চিনি দিলাম। এখন যেটা বানাবো সেটা হচ্ছে নান। এটাকে পুরো মিশিয়ে দিতে হবে। এর মধ্যে একটু ইস্ট দিলে ভালো হতো, কিন্তু ইস্ট আমার বাড়িতে ছিল, এখন দেখছি নেই। আর ইস্ট যদিও হেলথের পক্ষে খারাপ, খাওয়াটা অতটা ভালোও নয়, যার কারণে আমি দেব না। তো এর মধ্যে এবার ময়দা পাইল করব। এর মধ্যে ময়দা পাইল করব। যদি দইটা ময়দাটা হালকা টাইট করে মাখতে হবে। আর যদি মনে হয় যে দইয়েতে মানে খুব বেশি শক্ত হয়ে গেছে, তো তাহলে অল্প একটু জল ইউজ করব। কিন্তু এখন আগে দেখি এই দইয়ের মধ্যে হয়ে গেলে তাহলে ঠিক আছে, না হলে জল পাইল করতে হবে। তো আমি মেখে নিই ময়দাটা। এবার এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে তো একটু উপর থেকে মেখে আর এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে দিতে হবে। তো পুরো আমি রিফাইন তেল দিয়ে মেখে নিই, তারপর 2 ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে দেখবো। এখনই এটা সফট হয়ে গেছে যেহেতু বেকিং পাউডার আছে। তো আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে তারপরে দেখছি কি হয়। ময়দাটা তো মাখা আছে, তো প্রথমে আমি চানাটা সেদ্ধ করে নেব। তো কাবলি চানাটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। এই প্রেসার কুকারে জল দিয়ে দেবো। চানাটা রান্না করতে গেলে মেন যেটা জিনিস, এই চা পাতা। একটা ভালো কাপড়ে চা পাতা নিয়ে নিতে হবে। এর মধ্যে গোটা সব যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব। জলের মধ্যে পুঁটুলিটা দিয়ে দেব। 2-3টে তেজপাতা দিয়ে দেব। তারপর কাবলি ছোলাটাও দিয়ে দেব। এবার আমি লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদও দিয়ে দিলাম। কাবলি ছোলাটা সারা রাত জলে ভিজিয়ে তারপরই রান্না করছি। কুকারের ঢাকনাটা দেওয়া হয়ে গেছে। 4 থেকে 5টা সিটি দিতে হবে। অল্প আদা, একটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো, এটাকে পেস্ট করে নেব। এটার মধ্যে আপনারা চাইলে একটু গোটা জিরে, ধনে দিতে পারেন। পেস্ট একসাথে করে নিতে পারেন, তাহলে তো আরো খুব সুন্দর হয়। আমার কাছে ধনে জিরে পাউডার আছে, যার কারণে আমি এমনি এটা আলাদাভাবে পেস্ট করে নেব। চানাটা সেদ্ধ হয়ে গেছে। জলটা কিন্তু ফেলবো না, জলটা এটাই থাকবে। আর এটা অল্প ম্যাশ করে দিতে হবে চানাটা। 3 ভাগের 1 ভাগ চানা ম্যাশ করে দিলে এর মধ্যে খুবই টেস্টটা হয়। তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিল। এই কাবলি ছোলাটা পুরো নিরামিষ করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। চানা করছি তো চানা মশলা না দিলে হয়, তো চানা মশলা অল্প একটু দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একসাথে সব রকম করে দিয়ে একটু জল দিয়ে এবার কড়াইতে দিয়ে কষা হচ্ছে। তেল ছাড়লে তারপর ওই কাবলি ছোলাটা দিয়ে দেবো। ওই
ওইদিকে চানাটা ততক্ষণ হচ্ছে, এইদিকে নানটার ময়দাটা যে ফ্রিজে রেখেছিলাম ওটাও বার করে নিয়েছি। এবার মেখে নানটা ভাজতে লাগবো। এই এতটা করে বড় লেচি করতে হবে, বেলে নিতে হবে। তেলটা বেশি গরমও নয় আর বেশি, এবার দেখুন বন্ধুরা এরকম ফুলেছে, কত সুন্দর ফুলছে দেখুন। যে খাবে বলে 3 দিন ধরে বলেছিল, এই যে এসে গেছে খাবার। খেয়ে নাও, খেয়ে নাও, চানাটা গরম আছে। হ্যাঁ, নানপুরিটা কেমন হয়েছে খেয়ে বলো বন্ধুরা, সবাই শুনবে। গরম আছে। হ্যাঁ, নানপুরি তার সাথে চানাটা কেমন হয়েছে। এর সাথে একটু যদি আচার থাকতো, পুরো দোকানে যেরকম আচার দেয় দোকানে, আচার, হ্যাঁ আমার মনে ছিল না, টক আচার এর সাথে মাস্ট লাগে, ভালো লাগে। যাই হোক, তো শ্রেয়াঙ্কের ইচ্ছা ছিল, 3 দিন ধরে আমাকে বলছে মা আমি নান আর খাবো, কাবলি ছোলা। তো কাবলি ছোলাটা ছিল না, ময়দা বাড়িতে ছিল। আমরা এমনিও ময়দা বেশি খাই না, যাই হোক নানের জন্য তো ময়দা লাগেই। শুধু তো রেসিপি ছিল, ব্লগ ছিল না। তো এই রেসিপিটা শেষ করলাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।